বডিটা কার দেওয়া? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দ্বারা আমরা বেষ্টিত। আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই সারা বডিটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার জন্য সারা জগৎকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দেই নাই? আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ হিসাবে ব্যবহার করেছি। আমি আল্লাহ তোমরা যেন দিনের বেলায় রুটি রুজির ব্যবস্থা করতে পারো, দিনের বেলায় যেন তোমার হাল চাষ করতে পারো, দিনের বেলায় যেন তুমি ব্যবসা করতে পারো, দিনের বেলায় যেন তুমি চাকরি করতে পারো। এই জন্য আমি আল্লাহ দিনের মধ্যে একটা উজ্জ্বল আলো দান করেছি, আর রাতের বেলায় যেন তুমি সারা দিনের কষ্ট দূর করতে পারো। এই জন্য রাতকে একটা লিবাস বানিয়ে দিয়েছি। রাতের বেলায় আল্লাহ আমি চন্দ্র দান করেছি, আর দিনের বেলায় আল্লাহ সূর্য দান করেছেন। দিনের সূর্যের মধ্যে একটা আলো আছে, কিন্তু রাতের চন্দ্রের নিজস্ব কোনো উত্তপ্ত আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি আল্লাহ সূর্যকে একটা উজ্জ্বল আলো বানিয়েছি, যেন সূর্যের আলোতে তুমি তোমার রুটি রুজির ব্যবস্থা করতে পারো। চাঁদের একটা আলো আছে, কিন্তু ওই চাঁদের আলো সূর্যের আলোর মতো প্রখর নয়। আল্লাহ যদি চাইতেন সূর্যের আলোর মতো চাঁদের আলোকেও প্রখর বানিয়ে দিতে পারতেন, কিন্তু সূর্যের আলো যেমন প্রখর, চাঁদের আলো যেমন প্রখর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা দিনের ক্লান্তি যেন তুমি দূর করতে পারো, এই জন্য আমি আল্লাহ চন্দ্রকে নিজস্ব কোনো আলো দেই নাই। দিনে রাতে যদি দুইটা লাইট জ্বলতে থাকে, আমার বান্দা বান্দির ঘুমাইতে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ চন্দ্রকে একটা ডিম লাইট বানিয়ে দিয়েছি। দিনের বেলা সূর্যের একটা আলো আসেনি, আরো জোরে, কিন্তু চাঁদের যে আলোটা, এই আলোটা কি সূর্যের আলোর মতো প্রখর? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোকে প্রখর বানালেন, কিন্তু চন্দ্রের আলোকে প্রখর দিলেন না, স্নিগ্ধ একটা আলো দিলেন। কেন? দিনের বেলা ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে আমি আল্লাহ বানিয়েছি যেন তুমি দিনের আলোতে নিজের রুটি রুজির ব্যবস্থা করতে পারো, আর রাতের বেলা তোমাকে আমি ঘুম দান করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যেন তুমি ঘুমায়ে তোমার সারা দিনের ক্লান্তি দূর করতে পারো। রাতের বেলাও যদি দিনের আলোর মতো একটা লাইট জ্বলতে থাকে, তোমার ঘুমাইতে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ রাতের চন্দ্রটাকে স্নিগ্ধ একটা আলো দিয়ে রাতের চন্দ্রটাকে তোমার ঘুমের জন্য ডিম লাইট বানিয়ে দিয়েছি। আমাদের এই জীবনের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে আমরা ঘেরা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হক যদি আদায় করতে হয়, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা দরকার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আল্লাহ তাআলার হক কি কি আমাদেরকে শিখায়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা হক আছে। এক নম্বরের হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিনও শিরক করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা যাবে না, এটা আল্লাহর এক নম্বর হক। আচ্ছা, শিরক করা যাবে না, আল্লাহর কাছে শিরকটা এত অপছন্দনীয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ফিতরাতুল্লাহি ফাতারান নাস আলাইহা, আমি আল্লাহ মানুষের স্বভাবকে আমার স্বভাবের মতো করে বানাইছি। মানুষের স্বভাবটা আমি আল্লাহর স্বভাবের মতো। কেমনে? আপনাকে যদি আমি অন্য লোকের ছবি দেখায় আপনাকে বলি এই লোকটা আপনি, আপনি কি মেনে নেবেন?
আরো জোরে। বেশি জোর জবরদস্তি করলে এমন সম্ভাবনা আছে ঘুষি দিয়ে আমার নাক ফাটাই ফেলতে পারে। দেখো না আমার চেহারা, বারবারে খালি কষ্ট এই মোবাইলের বেলা। আমি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন একটা সত্তা, আমাকে তোমরা স্বচক্ষে অবলোকন করতে পারবে না। কুনতু কানজান মখফিয়া, আমি আল্লাহকে স্বচক্ষে দেখা যায় না, দেখার মতন যোগ্যতা তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহকে তো তোমরা দেখো নাই, কিন্তু আমি আল্লাহর সঙ্গে প্রতিমা বানায় যে আমার শিরিক করো আর বলো এটাই আমার আল্লাহ, এইটা আমি আল্লাহর গায়রতে লাগে, আত্মমর্যাদায় লাগে। এই জিনিসটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য লুকমান আলাইহিস সালাম যখন তার ছেলেকে নসিহত করেন, শেষে গিয়া বলে, ও ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় সবচাইতে বড় জুলুমের নাম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে নিজের উপরে জুলুম করলো, নিজের নফসের উপরে জুলুম করলো। কেমনে? শিরিক যে করবে তার নিজের নফসকে নিজে ঠেলে ঠেলে জাহান্নামের আগুনের দিকে দিল। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো আজকে আমরা লুকায়িত অনেক শিরিক করি, আমাদের খবরও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুখে মুখে যতই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর চাওয়ার কেউ নাই, ইবাদত করার কেউ নাই, উপাস্য কেউ নাই, কিন্তু দেখা যায় আমরা যদি বাচ্চা কাচ্চা না হয় বাবার কাছে গিয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? মাজারে গিয়া বাচ্চা চায়, ছেলে চায় মাজারের কাছে গিয়া, চাকরির উন্নতি চায় বাবার কাছে গিয়া, পিসাবের কাছে গিয়া। আচ্ছা বলেন তো দেখি, যদি আল্লাহ আপনাকে না দেয়, দুনিয়ার কারো সামর্থ্য সাধ্য আছে আপনাকে দিবে? আরো জোরে। আল্লাহ তো অনেক নবীগণকেও বাচ্চা শুরুতে দেন নাই, পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা, আল্লাহ আমার হাড়ি নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমার সবগুলো চুল পেকে গেছে, আমার এখন আর বাচ্চা দেওয়ার মৌসুম নাই। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের রুমে গিয়ে আমি দেখছি তার রুমে সব বেমৌসুমি ফলে ভরা। এই মৌসুমে যে ফল হওয়ার কথা না, এই জাতীয় ফলে ভরা। আমি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও মারিয়াম, আন্না লাকি হাদা, আই মিন আইনা লাকি হাদা, এই ফল তোমার কাছে কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম কয়, হ্যাঁ, আল্লাহ যখন বেমৌসুমি ফল দান করতে পারেন, তাহলে আমারও তো এখন বাচ্চা হওয়ার মৌসুম নাই, আল্লাহ তো আমাকেও বেমৌসুমে বাচ্চা দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে একটা নেককার উত্তম বংশধর দান করেন। তাহলে কিছু যদি আমাদেরকে চাইতে হয়, কার কাছে চাইতে হবে? আরো জোরে। এক নম্বর আল্লাহর হক, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। দুই নম্বরে আল্লাহর হক, আল্লাহ আমাদেরকে যেই বিধান দিয়েছেন, যেই বিধিবিধান আমাদের জন্য প্রণয়ন করেছেন, কোরআন আমাদের জন্য দিয়েছেন, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, জীবন সাজাইতে হবে। এইটা হলো দুই নম্বরের হক। এই দুইটা হক যদি কেউ আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জাহান্নামের আগুনে দিবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাজি আছেনি আমরা সবাই? আরো জোরে। কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আজকে আমার যে আলোচ্য বিষয়, যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, আমার তেলাওয়াতকৃত আয়াতেও আল্লাহ এই কথাটা বলেছেন, আমি আল্লাহর কিছু হক আছে, আমার মাখলুক মানুষের কিছু হক আছে। আমি আল্লাহর হক যেমন তোমাকে দিতে হবে, আমার মাখলুক মানুষের হকও তোমাকে আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অনেকের ধারণা হলো শুধু দাড়ি টুপি আর নামাজ পড়লেই বুঝি সে চেলচালায়া বেহেশতে যাবে, আর মাখলুকের হক বুঝি তার আদায় করতে হবে না। এই জন্য দেখবেন সে দাড়ি টুপি ঠিকই পরে, সে সমাজের এক নম্বরের সুদ হলো। সে দাড়ি টুপি পাগড়ি সবই আছে,
কিন্তু সে তার অফিসের 1 নম্বরের ঘুষখোর। এই জাতীয় লোকের ধারণা হলো যে দাড়ি টুপি আর নামাজি আমাকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সে জানে না ইসলাম দুনিয়াতে এসেছে মজলুমের হক প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম দুনিয়াতে এসেছে দুস্থ অসহায় মানুষের দিকে খেয়াল রাখার জন্য। এই জন্য শুধু ভাইরা আমার, ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ জনগণের দিকে খেয়াল রাখার নামও ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? মাজলুমের হকের দিকে খেয়াল রাখার নামও ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে ইসলাম কত বড় একটা বৃক্ষের নাম। ওই বৃক্ষ আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তাহলে আমাদের এই দুনিয়াবী এবং আখিরাতের এই দুইটা জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।